আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞান এর কেন্দ্রমুখী ত্বরণ অংশ নিয়ে আলোচনা করছি। পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের পার্থক্য পর্যন্ত পড়েছিলাম। তো কেন্দ্রমুখী ত্বরণ এই বিষয়টা বুঝতে গেলে আমাদের প্রথমে আবারও মনে করতে হবে কেন্দ্রমুখী বল কাকে বলে। একটা বস্তুকে যদি আমরা বৃত্তাকার পথে ঘুরাই তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি বল কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ যে এই কেন্দ্রমুখী বল এফ এটা কেন্দ্রের দিকে কাজ করছে এবং এই কেন্দ্রমুখী বলের জন্য বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটি হলো কেন্দ্রমুখী ত্বরণ। আমরা একটু বোর্ড শেয়ারের মাধ্যমে বিষয়টিকে আরো একটু পরিষ্কার করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা বৃত্তাকার পথ আমরা অঙ্কন করেছি। এই বৃত্তাকার পথে যদি কোনো বস্তু গতিশীল থাকে, এই গতিশীল বস্তু তার গতিপথের বিভিন্ন অবস্থানে তার বেগের দিক হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। আমরা বিষয়টা একটু দেখাই দিচ্ছি। এই বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শক বরাবর এর বেগের দিক থাকবে, স্পর্শক বরাবর এটি অবস্থান করবে। কিন্তু এর বেগের দিক, এর বল কাজ করবে কেন্দ্রমুখী হয়ে। এর বল কাজ করবে কেন্দ্রমুখী হয়ে। আমরা বেগকে ভি দ্বারা এবং বলকে এফ দ্বারা আমরা এখানে প্রদর্শন করতে পারি। তো এই কেন্দ্রমুখী বল এফ এর জন্য যে ত্বরণ সৃষ্টি হয় সেই ত্বরণটি হলো কেন্দ্রমুখী ত্বরণ। একটা বস্তু যদি সুষম দ্রুতিতে সরল পথে চলে তাহলে এখানে ত্বরণের মান 0 হয়। কিন্তু একটা বস্তু সুষম দ্রুতিতে যদি বৃত্তাকার পথে চলে তাহলে এর কেন্দ্রের দিকে একটি ত্বরণ থাকবে, কারণ কেন্দ্রের দিকে যেহেতু বল থাকে যা বস্তুর দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর এই দিক পরিবর্তনের জন্য যে বল থাকে সেই বলের জন্য এই কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হয়। সুতরাং সুষম দ্রুতিতে সরল পথে যদি কোনো বস্তু চলে তাহলে তার ত্বরণ 0 হলেও সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ কিন্তু 0 হয় না। সেখানে কেন্দ্রমুখী একটি ত্বরণ থাকে তার কেন্দ্রমুখী বলের জন্য, আর এটি এর বৃত্তাকার পথে প্রতিনিয়ত দিক পরিবর্তন করে ঘুরতে সাহায্য করে। আশা করছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এখন দেখব এই কেন্দ্রমুখী ত্বরণকে কিভাবে প্রকাশ করা হয়। কেন্দ্রমুখী ত্বরণকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এটি রৈখিক বেগের সাথে এবং কৌণিক বেগের সাথে উভয়ের সাথে আমরা কম্পেয়ার করে লিখতে পারি। কৌণিক বেগের সাথে কম্পেয়ার করলে ওমেগা স্কয়ার আর, আর এটি যদি আমরা রৈখিক বেগের সাথে কম্পেয়ার করি তাহলে হবে ভি স্কয়ার বাই আর। আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা অঙ্কের সমাধানও করতে পারি। আমরা এরপর এই কৌণিক এবং রৈখিক বেগের সম্পর্কর আলোকে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা আবার পূর্ববর্তী লেসনে ফিরে যাচ্ছি।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ যে একটি কণা 4.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 225 বার আবর্তন করে। এর রৈখিক বেগ ও কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এর ব্যাসার্ধ আর, এর ঘূর্ণায়ন সংখ্যা 225, সময় 1 মিনিট মানে 60 সেকেন্ড, রৈখিক বেগ কত হবে, কৌণিক বেগ কত হবে। আমরা এই সূত্রটি লিখে এটা গাণিতিক ক্যালকুলেশনটি কি আমরা আবার বোর্ড শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা জানি যে রৈখিক বেগের সমীকরণ হয় v = ওমেগা আর, যেখানে ওমেগা হলো কৌণিক বেগ আর আর হলো ব্যাসার্ধ। আমরা যদি এখানে এরকম কৌণিক গতির কোনো একটি ছবি অঙ্কন করি তাহলে বিষয়টা এরকম দেখাবে। যে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে আর এর কেন্দ্রের দিকে একটি বল কাজ করবে আর স্পর্শক বরাবর বেগ কাজ করবে। তো কেন্দ্রের দিকে যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধকে আমরা যথারীতি আর দ্বারা প্রকাশ করছি, বেগকে ভি দ্বারা প্রকাশ করছি, আর এর কৌণিক যে বেগ হবে সেটা হলো ওমেগা দ্বারা প্রকাশ করছি। এখানে সে কতবার ঘোরে সেই ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা দেখানো হচ্ছে। তাহলে আমরা এই সমীকরণটাকে একটু পরিবর্তন করে নেই। যদি এটা এন বার ঘোরে তাহলে তার আকার হবে টুয়াইস পাই এন বাই টি গুণন হলো আর। অর্থাৎ আমি সাইড নোটে উল্লেখ করছি যে ওমেগা সমান টুয়াইস পাই এন বাই টি। এখানে আমরা প্রত্যেকটার মান লিখব। এন সমান, একটু আগে অঙ্কে তোমরা নিশ্চয়ই দেখতে পাইছো, এন এর মান হলো 225, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা। ব্যাসার্ধ এটি অঙ্কে দেয়া আছে হলো 4.5 মিটার। এরপর সময়টি এটি আছে 1 মিনিট। 1 মিনিট এর অর্থ এটি 60 সেকেন্ড। এরপর আমাদের বের করতে হবে রৈখিক বেগ v = হোয়াট এবং কেন্দ্রমুখী ত্বরণ a = হোয়াট। আমরা পর্যায়ক্রমে দেখি এর মান কি রকম হয়। টুয়াইস পাই 2 × 3.1416 পাইয়ের মান, গুণন সংখ্যা 225, এরপর আর এর মান 4.5, এরপর টির মান 60 সেকেন্ড। আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে এর যে ফলাফলটি পাবো তার মান 106.965।
এত মিটার পার সেকেন্ড। এরপর আমরা ত্বরণের মান বের করব। কেন্দ্রমুখী ত্বরণ A ইজিক্যাল টু ভি স্কয়ার বাই আর। আমরা যদি মান বসায় দেই, ভির মান 106 ইন্টু 965, এর উপর স্কয়ার বাই আর এর মান 4.5। তাহলে ক্যালকুলেটরের যে ক্যালকুলেশনের যে রেজাল্টটা আসে, আমি সরাসরি সেই রেজাল্টটি এখানে লিখছি। 2498.26 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ms ইনভার্স 2। আশা করছি বন্ধুরা তোমরা এভাবে গাণিতিক ক্যালকুলেশন গুলো অনায়াসে করতে পারবা। এই অঙ্কের মধ্য দিয়ে আজকের ক্লাস শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ সবল থাকো এবং নিজেদের সুরক্ষার ক্ষেত্রে যা প্রয়োজনীয় ব্যবস্থা তা গ্রহণ করবা। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।